সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সঠিক নিয়মে আপনি কামিজ সেলাই করবেন। তো কিছু সঠিক নিয়ম আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদের গোল গলাটা এভাবে বসাতে হবে। আমরা কিন্তু বক্রম দিয়ে এভাবে আমরা গোল গলাটা কেটে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে যে কোনো একটা গলা যদি আপনি চুজ করেন, চুজ করার পরে কিন্তু একটা কাপড় নিতে হবে। কাপড়ের উপরে জাস্ট আপনাকে এভাবে বসিয়ে আমি কিন্তু কিনার দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনার ঠিক একইভাবে আপনার আটকানো একটা সেলাই দিবেন। তো আটকানো সেলাই দেওয়ার পরে বাড়তি কাপড়টা যে আছে, কাপড়টা আমাদেরকে 1 থেকে 1.5 ইঞ্চি আমাদের পরিমাণে রাখতে হবে। রাখার পরে আমাদের পরবর্তী যে কাপড়টা আছে এটা আমাকে সাইজ করে কাটিং করার পরে দেখুন আমি ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিবেন। তো সেলাই দেওয়ার পরে এখন আমাদেরকে বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো কাটিং করার পরে এখন আমাদেরকে 2টা ভাঁজ দিতে হবে। তো আমি 2টা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনার ঠিক একইভাবে ভাঁজ দেওয়ার পরে এখানে আমরা একটা কেটে নিব। তো এখানে একটা চিহ্ন আমরা দিয়ে নিব। একইভাবে আমরা কিন্তু 2টা একসাথে ঠিক একই পদ্ধতিতে আমরা কেটে নিব, ঠিক আছে? তো এটা কোনো সামনের এবং কি পিছনের পার্ট হবে না, দুটাই দুপাশে আপনারা ইউজ করতে পারবেন। তো দেখুন এই পাশে আমার সঠিকভাবে এভাবে আমাকে মাঝখানে বসাতে হবে। মাঝখানে বসানোর পরে আমরা যারা নতুন আছে তারা এখানে আমরা একটা আটকানো একটা সেলাই দিয়ে নিব, ঠিক আছে? তো আমি আটকানো সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে আটকানো সেলাই দেওয়ার পরে এরপরে বক্রমের নিচ দিয়ে আমরা কিন্তু সেলাই দিব। এবার কিন্তু বক্রমের উপরে অবশ্যই কিন্তু সেলাইটা হবে না, ঠিক আছে? তো আমি বক্রমের নিচ দিয়ে সাইড দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো সেলাই দেওয়ার পরে এখানে আমাদেরকে হাফ ফিটের মতো বাড়তি রেখে আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে। তো হাফ ফিটের মতো বাড়তি রেখে কাটিং করে ফেলে দেওয়ার পরে এখানে আমাকে জায়গায় জায়গায় এভাবে আমরা কাটিং করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে কাটিং করে নেবেন। যদি কাটিং না করেন তাহলে কিন্তু গলাটা উল্টাবে না, ঠিক আছে? তো এরপরে আমরা কিন্তু 2টা একসাথে মানে এভাবে গলাটা সেটিং করার পরে এখন আমরা ঘাড়াটা জয়েন দিব। দেখুন আমি ঘাড়াটা কিভাবে জয়েন দিচ্ছি, ঠিক একইভাবে আপনারা যে ঘাড়াগুলো জয়েন দিবেন। তো 2টা বক্রমের সিস্টেম একই সিস্টেম করা রাখার পরে কিন্তু আমি ঘাড়াটা জয়েন দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে ঘাড়াটা জয়েন দিয়ে নেবেন। তো জয়েন দেওয়ার পরে আমাদেরকে মাথাটা এইভাবে অবশ্যই আমাদেরকে একটু বান দিয়ে নিতে হবে, ঠিক আছে? একটু বান যদি না দেন তাহলে পরবর্তীতে কিন্তু খুলে যাবে। তো আমি এভাবে ঘাড়াটা বান দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সেলাইটা দিবেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা পরবর্তী কাজটা কিভাবে করবেন। সেটা হচ্ছে এখন আমাদেরকে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এখন আমাদেরকে উল্টাতে হবে। তো আপনি চাইলে এক কালার কাপড় যেহেতু আপনার হাত সেলাই দিতে পারেন, কিন্তু আমি হাত সেলাই দিব না, আমি কিন্তু মেশিন সেলাই দিয়ে দিব, ঠিক আছে? তো এরপর আমাদেরকে বক্রমের যে সাইডটা আছে এই সাইডে আমাদেরকে সেলাই দিয়ে ভরপুর করে দিতে হবে, ঠিক আছে? তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা যে কোনো গলার ভিতরে এভাবে আপনারা সেলাই দিবেন। তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো যখন আমাদের সেলাইটা হবে তখন আমাদেরকে কি করতে হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন আমাকে অলরেডি কিন্তু গলাটা হয়ে গেছে, ঠিক আছে? তো গোল গলা দুপাশেই এটা ইউজ করা যাবে। এখানে মাঝখানে আপনাদেরকে একটা চিহ্ন দিতে হবে। 4 ভাগের 1 ভাগ করে আপনাদেরকে এখানে মার্ক করে দিতে হবে। এইভাবে আপনারা মূলত মাপগুলো দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের মাপগুলো কারেক্ট থাকবে, ঠিক আছে? আপনারা যদি এভাবে মাথাদের 4 ভাগের 1 ভাগ করে দেন তাহলে কিন্তু আপনাদের মাপটা ঠিকঠাক থাকে, পরবর্তীতে আর সমস্যা হয় না। তো এরপরে আমি যেটা করব, কোমরের মাপ যতটুকু এখানে আমি দিব এবং কি হিপের মাপ যতটুকু হবে ততটুকু আমাকে দেওয়ার পরে এখন আমাকে সাইডে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি আটকে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই মাপগুলো আগে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। মাপ যদি এলোমেলো হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হবে। এবং কি মাপ অনুযায়ী এখন আমাদেরকে সেলাইটা দিতে হবে। সাইডের সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। অবশ্যই আমি একটা সেলাই দিব, আপনারা কিন্তু দ্বিতীয় সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু ডবল সেলাই দিব। আমি ডবল সেলাই দিব নয়, আপনারা কিন্তু একইভাবে ডবল সেলাইটা দিবেন। এরপরে আমাদের মাপটা একটু চেক দিতে হবে। আপনারা ঠিক একইভাবে সাইডের সেলাইটা দেওয়ার আগে অবশ্যই আপনারা মাপটা চেক দিয়ে নেবেন। আপনারা কিন্তু মাপটা দিয়ে নেবেন। দেওয়ার পর আমি কিন্তু ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপরে আমাদেরকে আমাদের যে আঁকা বাঁকা অংশটা এটা কিন্তু আমরা সুন্দরভাবে সাইজ করে এখানে মাঝখানে একটু টাক চিহ্ন দিব।
তো এরপরে আমাদেরকে সাইটের সেলাইটা দিতে হবে। আমরা সবাই জানি সাইডে যে সেলাইটা হয় এটা কিন্তু আমাদের দুইটা ভাঁজ করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিতে হয়, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিব। আপনারা ঠিক একইভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। আর মোটা চিকন এরকম যাতে না হয় এই বিষয়টা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো একটা কামিজের সৌন্দর্য কিন্তু আমাদের এই সাইড ফাড়াতে সৌন্দর্যটা বেশি ফোটায়, ঠিক আছে? আপনার সাইড ফাড়া যদি এলোমেলো হয় তাহলে কিন্তু আপনার দেখতে কামিজটা সুন্দর হবে, অসুন্দর হবে। তাই আপনারা কিন্তু সুন্দরভাবে এই সাইড ফাড়াটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিচ্ছি, একইভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। এখানে জাস্ট আমাদের 1 ইঞ্চি উপরে আমাদেরকে মানে সাইড ফাড়া থেকে 1 ইঞ্চি উপরে আমাদেরকে উঠানোর পরে কিন্তু আমরা এভাবে ঘুরিয়ে নিব, ঠিক আছে? এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আমাদেরকে জাস্ট মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা দিতে হবে। তো সম্মানিত দর্শক, আমি অলরেডি কিন্তু মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিবেন। এরপর আমি আরেকটা কাজ আপনাদেরকে দেখাবো, এই কাজটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তো এই কাজটা যদি আপনি না করেন তাহলে কিন্তু কামিজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এরপর আমাদেরকে আরেকটা সেলাই দিতে হবে সাইডে। তো আমি সাইডে সেলাইটা দিচ্ছি। আপনারা ঠিক এই সাইডে যখন সেলাইটা দিবেন একটু হালকা পরিমাণে একটু ঢিলা দিতে হবে আপনাকে, ঠিক আছে? হালকা পরিমাণ যখন আপনি ঢিলা দিবেন তখন কিন্তু দেখবেন যে আপনাদের যদি প্রথম মোড়ানোর সময় যদি একটু বাঁকাও থাকে, একটু ঢিলার কারণে কিন্তু আপনাদের সাইডে সেলাইটা হওয়ার কারণে কিন্তু আপনাদের সাইডটা সুন্দর সোজা হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে নিচের দিকেও কিন্তু আমাদেরকে এইভাবে মুড়িয়ে সেলাইটা দিতে হবে। তো আপনারাও ঠিক একইভাবে নিচের দিকেও কিন্তু আপনারা মুড়িয়ে সেলাই দিবেন। তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, একইভাবে আপনারা সেলাইটা দিবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো হাতা কিভাবে চিকন পাইপিং আপনারা লাগাবেন একদম সঠিক নিয়মে। এই সঠিক নিয়মটা যদি আপনি অবলম্বন করতে পারেন আপনি কিন্তু যে কোনো পাইপিংয়ের জন্য আপনি কিন্তু সহজে লাগিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, এখানেও কিন্তু আমাদের সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সাইডে সেলাই দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো সাদা চিকন পাইপিংটা আমরা কিভাবে লাগাবো। 4 ভাগের 1 ভাগ আমাদেরকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমাকে নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের চওড়া নিতে হবে। 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নেওয়ার পরে এখানে আমাকে চিকন করে সেলাই দিতে হবে। তো এই সেলাইটা কিন্তু সোজা রাখতে হবে। আঁকা বাঁকা ঢেউ এরকম যদি হয় তাহলে আপনাদেরকে কিন্তু যখন আপনি পাইপিংটা উল্টাবেন তখন কিন্তু আঁকা বাঁকা হবে, ঠিক আছে? তো আমি এভাবে দেখুন, আমি এভাবে উল্টানোর পরে এখন আমাদেরকে চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দেওয়ার পরে আমি আপনাদেরকে পরে দেখাবো কিভাবে আপনারা এই প্রফেশনালভাবে কিভাবে এই হাতাটা সেলাই করবেন। তো সম্মানিত দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন আমি কিন্তু নিত্য নতুন আপডেট কিছু ভিডিও নিয়ে আসি যা আপনাদেরকে অবশ্যই তিল পরিমাণ হলেও একটু উপকার হবেই হবে। তাই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুবায়ের। আল্লাহ হাফেজ, সবাইকে শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।